একটা বড় অ্যাকোরিয়াম। দারুণ একটা জায়গা, একটা টুরিস্ট স্পট, অনেকেই নাম জানে। তিনটে নদীর মিলন, তিন দিক দিয়ে তিনটে নদী এসে সেই আমার সাগরের তিনজনকে নিয়ে চলে এসেছি এখানে। একটু ঘুরে বেরিয়ে তারপর শেষে খাওয়া দাওয়া করবো। গাদিয়াড়ায় এখন পেপসি খেতে হবে, তারপর আমরা অন্য জায়গায় যাব। এই দেখুন সেই গাদিয়াড়া, নদীর ধার, ত্রিবেণী সঙ্গম, অসাধারণ জায়গা। আচ্ছা ঠিক আছে। গাড়ি ঘুরতে নিয়ে এলাম তোদেরকে, ঘোরা হয়ে গেলে খাওয়াবো, ঠিক আছে? কেন ভয় পাবে? আয়, সেখানে লঞ্চ ঘাট দেখতে পাচ্ছিস? লঞ্চে কতটা জল আছে, কতটা এখান থেকে কত উপরে ওইটা, ওই এই যে রাস্তাটা। নাকি এগুলো মিন, চিংড়ি মাছের বাচ্চা সব পুকুরে ছাড়ে। হ্যাঁ, ওই সব ধরেছে, এবার সব বিক্রি হবে। ওই বাড়ছে, ওগুলো সব চিংড়ি মাছের বাচ্চা। একটা নতুন জায়গায় আপনাদেরকে এনেছি, দেখাবো এক নতুন জিনিস, যে একটা কন্টেনারকে কিভাবে একটা রেস্টুরেন্ট বানানো হয়েছে গাদিয়াড়ার একটা হোটেলে। সেই হোটেলের একদম ভেতরে এই রেস্টুরেন্ট রূপকথা। সেখানেই একটা কন্টেনারকে কি সুন্দরভাবে রেস্টুরেন্ট বানানো হয়েছে, অনেক কিছুই পাওয়া যায়, এবং তার ওপরে কি সুন্দর খাওয়ার জায়গা, পরিবেশটাও অসাধারণ, চারদিকে গাছগাছালি, ফুলের গাছ, খুব সুন্দর। এই তো এখানে দেখুন মাছ চাষ করা হয়েছে। আর এই রেস্টুরেন্টে আমরা এখন উঠবো। এই তো এনে নিবি না? তোরা তো নিবি। একটা বড় অ্যাকোরিয়াম, এখানে অনেক রঙিন মাছ। খাবারগুলো সবাই খাবারগুলো দাও, মাছের খাবার সব শেষ। চলুন এবার যাওয়া যাক, উপর থেকে ভিউটা কেমন লাগে দেখবো, আর খাওয়া দাওয়া হবে। এই সবাই চলে এসো, ওই চিকটা ফেলে দাও। চলো আস্তে আস্তে চলো। দারুণ একটা জায়গা, অসাধারণ জায়গা, উপর থেকে দারুণ ভিউ। এই সামনেই জাহাজের কারখানা, জাহাজ তৈরি হচ্ছে, এদিকে নদী, একটু মেঘ করেছে, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন বন্ধুরা। হ্যাঁ বলো বাবা বলো। এই তো এখান থেকে দেখো কত মাছ দেখা যাচ্ছে, উপর থেকে দেখুন অ্যাকোরিয়ামটা কত সুন্দর লাগছে, এবং মাছগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে, বিভিন্ন রঙের মাছ। অসাধারণ এই জায়গা, কি সুন্দর এই প্রকৃতি। বিকেলের দিকে হাওয়া খেতে খেতে আনন্দ করে খাওয়া যাবে। যদি সন্ধ্যায় আসেন, এর মজাটাই আলাদা, এর অনুভূতিটাই আলাদা। নদীর হাওয়া খেতে খেতে একটা কন্টেনারের উপরে বসে বসে খাওয়া, এ এক নতুন অভিজ্ঞতা। দেখি কি খাওয়া যায়। এমন সময়ে এলাম, মেঘ করেছে, একটু ঝড় উঠেছে, বেশিক্ষণ ঝড়টা হবে বলে মনে হচ্ছে না, কিন্তু দারুণ লাগছে এই ওপরে বসে ঝড়টাকে উপভোগ করতে। বেশ ঠান্ডা ঠান্ডা, অসাধারণ। গরমের সময় এরকম ঠান্ডা হয়, হ্যাঁ হেভি লাগে। খুব জোরে ঝড় উঠে গেছে, খুব জোরে ঝড় উঠেছে, হালকা বৃষ্টি পড়তেছে।
হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু দারুণ লাগছে পরিবেশটা, সেটা আমাদের গাড়ি অসাধারণ। বাবা ওই যে হ্যাঁ। বাবা এখন কন্টেনারের উপরে বসে আছি, কন্টেনারের উপরে একটা রেস্টুরেন্ট, সেখানে বসে আছি গাদিয়ারায়। বাবা পায়ের নিচে আছে একটা কন্টেনার বলে এই ভাই এখানে কোন আসছে রেস্টেই যায়নি তোমার কি হবে চলে এসেছে চলে এসছে। প্রথমেই চিকেন পকোড়া, দেখি চিকেন পকোড়া দিয়ে শুরু করি। আর কি আছে তার সঙ্গে? চিকেন চাও। আমরা 4 জন আছি, অর্জুন, আমার ছোট ছেলে আর ওটা খুব লিভু, আর এটা হচ্ছে চাঁদ। হ্যাঁ, রিভু হচ্ছে এখন হয়েছে সস খাবে, কাঠি দিয়ে সস। আহা, হালকা হালকা বৃষ্টির ফোঁটা, তার ঝড়, সাথে খাবার তার সঙ্গে চিকেন পকোড়া। দেখি তারপর খেলাম না দারুণ দারুণ চিকেন পকোড়া, দারুণ টেস্ট, একদম গরম গরম। কেমন লাগছে অর্জুন? হ্যাঁ, দারুণ খেলাম দারুণ। আহা, কি সুন্দর পরিবেশ। হোটেল পূর্ণিমার পাশে এই রেস্টুরেন্টটা। ঝিরঝিরে জল, ঝিরঝিরে বৃষ্টি, বাতাস, হাওয়া, ঝড় সব মিলেমিশে একাকার। আর আমাদের খাওয়া দাওয়া এই বিকেলে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আহা, চাউমিনটাও দারুণ, দারুণ হয়েছে। দেখি চিকেন চাউমিন, চিকেন এগ চাউমিন কেমন হয়েছে? খুবই ভালো বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি এই গরমে। আমার বৃষ্টি এসে গেছে, যেখানটা বসেছিলাম ওখানটা প্রায় ভিজে গেছে। আসলে খোলামেলা তো, কিন্তু সন্ধ্যের টাইমে দারুণ ভালো লাগবে। আমরা একটু সরে এসেছি এই দিকটায়, এরা খাচ্ছে, দেখে নিন। অর্জুন, চাঁদ আর আমার ছোটো ছেলে রিভু না, নিজের নামটাই বলে দিল। চিকেন চাউ, চিকেন এগ চাউ আর পকোড়া, চিকেন পকোড়া, অসাধারণ টেস্ট এই রেস্টুরেন্টের। একবার এসে ঘুরে যাবে। আচ্ছা, দাঁড়ান। দারুণ পরিবেশ এই কন্টেনারের উপরে রেস্টুরেন্ট। কেমন কেমন সব লোক হয় সন্ধ্যেবেলা? দারুণ, পরিবেশটা তো ভালো। কি নাম জানো রেস্টুরেন্টটা? হ্যাঁ, রূপকথা রেস্টুরেন্ট। চলে আসবেন সবাই, বিশেষ করে বিকেলে তো ভালো লাগবেই, সন্ধ্যে আরও ভালো। অসাধারণ পরিবেশ, নদীর হাওয়া খেতে খেতে খাওয়া দাওয়া, দারুণ লাগবে। আমার পারলে একবার আসবেন। আজকে